আমি কইলাম তোরে ভাই আমি টাকা দিতে পারব না, টাকা পাম কই? না কাম শেষ হয় নাই। হ্যাঁ দেরি আছে, কাম শেষ হয় দেরি আছে। হ্যাঁ এখন টাকা পাম কই? আমি মাথা গরম করিস না, তো ফোন রাখ। না তো তুই আমার ফোন দিবি না, কিস্তি উড়েছিস তুই, তুই জানোস আমি তো টাকা পাম কই? ফোন রাখ। তুই আমার কাছে ভালো লাগে না। দেখ এই রাত 12টা 1টা পর্যন্ত কাম করতেছি, তোর টেহার লাগে, তুই টেহাটা করে পাগল বানাইছিস। ফোন রাখ, ফাজিল জানি কোন ধর, মেজাজটাই খারাপ হয়ে যায় বুঝলি। কি ভাবি আপনি এই জায়গা? এই আপনার কথা ঠেলায় নিচে থাকতে পারলাম না। কি সমস্যা কি আপনার? এত জোরে জোরে চিল্লাচ্ছেন। আরে ভাবি কোয়েন না, ওই বাড়িতে একটু সমস্যা, বউতে এলো ভেজাল করে খালি, বুঝছেন? এই যে দেখেন আমি, এই দেখেন রাইতে যে 12টা বাজে গেছে, হ্যাঁ মিস্ত্রি বিদে দিছি, 2জন কাম করতেছি এই টাকার লেগে। বউ এখনই ফোন দিয়ে কি সকালে টাকা লাগবো 3000 টাকা কিস্তি। আর আমি এত টাকা কোন এবাম ভাবি কন? এই যে আপনার কাছ থেকে এই যে কালকে টাকা নিয়ে মিস্ত্রি বেতন দিলাম, আজকে তো আপনি তো টাকা দিতে পারলেন না, আগামীকালকে আমার টাকা লাগবো সকালবেলা 3000। তো ভালোই টাকা পান, এত টাকা কি করেন? কিস্তি না ভাবি, বউর এই যে লোন উঠে গরু কিনে দিছি, ছাগল কিনে দিছি, এগুলো পালতাছে, ওই টেহা নিয়ে নেয় বাপের বাড়ি পাচার করে, আমার দেয় না, আর উল্টা আমার এই যে কিস্তি। কিস্তি উঠান কা? আমি কি করবো কন? পরে জানলাম এতক্ষণ ওর লগে চিল্লি কাম করার মুডই নেই। কত টাকা কিস্তি? 3000। 3000 টাকা? তাহলে তো 2 দিন কাম করলে তো বেশি পান। হ্যাঁ পাই তো, সমস্যা নেই। তেন কি আপনি এত রাইতে ছাদে উঠছেন কে? যান ঘুমান গে ভাবি, আমরা আর একটু কাম করি, 1 ঘন্টা কাম করে আইতেছি। ছাদে উঠলাম, আপনি যে জোরে জোরে কথা কইতেছেন, ভাবছি কার লাগে না আবার ঝগড়া লাগছে কোনো মিস্ত্রির সাথে, এটা মনে করি। না ঝগড়া কিছু হয় নাই, যান আপনি যাই শুয়ে থাকেন গা, ঠিক আছে? ওই যে একটু পর খাইতে আইতেছি, যান গা। আচ্ছা একটা কথা কই, কি? আপনার কিস্তি 3000 টাকা না? হ্যাঁ আমি যদি আপনাদের 2 টাকাটা দিলে তো উপকারে হয়, এমনি তো আপনার কাছে টাকা পামু, কাম করলে তো টাকা পামুই না। না, কামের জন্য না, কাম ছাড়াই দিব আপনারে। কাম ছাড়া আমার টাকা দেবেন কি করতে, বুঝি না তো। কাম ছাড়া দিব কা? হ্যাঁ আর লোকজন সব কোনটি? ওই নিচে গেছে একজন, ওই ওই ইসে গেছে, ওই দোকানে গেছে সিগারেট আনতে। তাহলে আপনারা কথাটা খুলেই কই, কোন? এই যে আপনার ভাই হ্যাঁ বিদেশে গেছে আজ 5 বছর, হ্যাঁ এই যে টাকা পয়সা খালি পাঠাইতেছে, হ্যাঁ এটা দিয়ে বিল্ডিং করতেছি, হ্যাঁ কিন্তু পয়সা দিয়ে করবো কি? মনে যদি শান্তি না থাকে, এই যে ঘর বানাইতেছি, বিল্ডিং করতেছি, এই বিল্ডিংয়ে ঘুম হইলে শুইলে কি আমার ঘুম আসবে একলা একলা? না তা তো ঠিক ভাবি, একলা আপনি এত বড় বাড়িতে থাকেন। এটাই তো আপনার ভাইরে বুঝাইতে পারে না। তারা যদি কয় যে দেশে চলে আসো, বিদেশ থাকার দরকার নাই, হ্যাঁ ওই খালি কয় কি আরো কয়দিন থাকি আর কয়দিন থাকি, এই করতে করতে মনে করো তো 5 বছর পার করছে। বুঝছি, তাহলে আপনার মনের কষ্ট তো ভাবি আমারে